অজা বা অন্নদা একাদশীর ব্রতকথা। এটি দ্বাপর যুগের সেই সময়কাল যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করে বললেন, হে গোপীনাথ, সমস্ত জীবের মঙ্গলের জন্য ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য কথা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান উত্তরে বলেন, হে পাণ্ডুপুত্র, মনোযোগ দিয়ে এই একাদশীর ব্রতকথা শ্রবণ করুন। ভাদ্রপদের কৃষ্ণপক্ষের একাদশী অজা বা অন্নদা একাদশী নামে পরিচিত। যে ব্যক্তি এই একাদশীর দিন পূর্ণরূপে উপবাস থেকে সৃষ্টির মালিক পুরুষোত্তম ভগবানকে আরাধনা করেন, সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলেও তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। প্রাচীন কালের এক সত্যবাদী চক্রবর্তী রাজা, যার নাম হরিশ্চন্দ্র, সত্য, নিষ্ঠা এবং প্রজাদের প্রতি সন্তান রূপে তিনি রাজত্ব করতেন। তার পত্নী ছিলেন চন্দ্রাবতী, পুত্র রুইদাস। তার ধর্ম নিষ্ঠা সমস্ত ব্রহ্মাণ্ডই চর্চা করত। কিন্তু কথায় আছে, ভাগ্যের লিখা কেউ খণ্ডাতে পারে না। সময়ও একইভাবে চলে না। দুর্ভাগ্যবশত এমন এক সময় এলো, তার সমস্ত সাম্রাজ্য ত্যাগ করতে হলো, এমনকি সত্য ও নিষ্ঠার জন্য পুত্র আর পত্নীকেও বিক্রি করতে হলো। সেই রাজাকে শ্মশানে একটি সামান্য কাজের সেবা মিলল। সমস্ত পরিস্থিতিতেও রাজা তার সত্য আর ধর্মকে ত্যাগ করলেন না। এইভাবে রাজা বহু বছর কাটিয়ে দেন। বিভিন্ন পরিস্থিতির কারণে রাজা একসময় ভাবতে লাগেন, আমি কি করব, কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাব। এই কথা ভাবতে ভাবতে তিনি ভীষণভাবে দুঃখিত হয়ে পড়েন। আচানক একসময় এক মহান ঋষির দর্শন পান। তেমনই সময় রাজা শ্রদ্ধার সাথে সেই ঋষিকে প্রণাম করলেন। ঋষিবর ছিলেন মহান তেজস্বী গৌতম ঋষি। রাজা হরিশ্চন্দ্র তার জীবনের সমস্ত দুঃখের কথা ঋষিবরকে বলেন। ঋষিবর রাজার দুঃখের কথা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে আসা অজা একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। রাজাও তাই করলেন। পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পত্নী আর পুত্রকে আবার ফিরে পেলেন। জয় শ্রীকৃষ্ণ।